কেউ কি কথা শুনতে পাচ্ছেন? আমি কথা শুনতে পাচ্ছি না। স্যার, কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আসলে স্যার একটু ক্লাসে গেছে তো, এই জন্য স্যার ক্লাস শেষে আপনাদের সাথে কথা বলবে। ঠিক আছে, ততক্ষণ আমার ক্লাসটা আমি করাতে থাকি, তারপর স্যার এসে আপনাদের বাকি ক্লাসটা নিবে। ঠিক আছে? আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো, তাই না? আচ্ছা, আমার বইটা তো নেই। তৃতীয় চ্যাপ্টার শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আপনাদের তো দ্বিতীয় অধ্যায়টা ক্লাস নিব, কিন্তু দ্বিতীয় অধ্যায় শেষ চ্যাপ্টার পর লিখবেন না। সেটাই। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় করবো, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় করবো। দ্বিতীয় অধ্যায় আছে অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত, আচ্ছা, যে চ্যাপ্টারটা পড়াবো সেটা করে ফেলবো। আচ্ছা, প্রথমে আছে সিডোকোড বলতে কি বোঝায়। হুম, সিডোকোড বলতে কি বোঝায় তার, অথবা পিডিএল কি। সিডোকোড বলতে কি বোঝায়? অ্যালগোরিদমে লিখিত, সংক্ষিপ্ত ও সহজবোধ্য নির্দেশমালা বা স্টেটমেন্ট সমূহকে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে পিডিএল বা সিডোকোড বলে। তো এটি সংক্ষিপ্ত কয়টা আছে? অ্যালগোরিদম, 2 নম্বরে আছে অ্যালগোরিদম বলতে কি বুঝো। কোনো সমস্যা সমাধানের জন্য কিছু নির্দিষ্ট, আচ্ছা, বুঝতে না পারলে বলবেন, হ্যাঁ। অ্যালগোরিদম, 2 নম্বর আছে অ্যালগোরিদম বলতে কি বুঝো। কোনো সমস্যা সমাধানের জন্য কিছু নির্দিষ্ট ধাপের প্রয়োজন হয়। সমস্যা সমাধানের নির্দিষ্ট ধাপ সমূহকে ক্রমানুসারে সাজানোকে অ্যালগোরিদম।
অ্যালগোরিদম বলতে কি বুঝো, ঠিক আছে? অ্যালগোরিদম বলতে কি বুঝো? কোনো সমস্যা সমাধানের জন্য কিছু নির্দিষ্ট ধাপের প্রয়োজন হয়। সমস্যা সমাধানের নির্দিষ্ট ধাপ সমূহকে ক্রমানুসারে সাজানোকে অ্যালগোরিদম বলে। অ্যালগোরিদম প্রোগ্রামিং ডিবুজিং কি? প্রোগ্রামিং 3 নম্বর আছে প্রোগ্রামিং ডিবুজিং কি? কোনো প্রোগ্রামিং এর মধ্যে যেসব ভুল ত্রুটি থাকে তা শনাক্ত করা এবং সংশোধন করার প্রক্রিয়াকে প্রোগ্রাম ডিবুজিং বলে। প্রোগ্রাম ডিবুজিং কি? কোনো প্রোগ্রামিং এর মধ্যে যেসব ভুল ত্রুটি থাকে তা শনাক্ত করা এবং সংশোধন করার প্রক্রিয়াকে প্রোগ্রাম ডিবাজিং বলে। তারপর হচ্ছে 4 নম্বরে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি নির্ণয়ের বিবেচ্য বিষয় কয়টি ও কি কি? অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বের করার বিবেচ্য বিষয় 3টি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ড স্কেচ, অ্যাভারেজ ক্যাচ আর বেস ক্যাচ। তিনটি তিনটি কমপ্লেক্সিটি বের করার বিবেচ্য। আর অ্যালগোরিদম নোটেশন কি? প্রকৃতপক্ষে অ্যালগোরিদম হলো পিডিএল বা সিডিও-কোডের ধারাবাহিক বিন্যাস। একটি সমস্যা সমাধানের জন্য অ্যালগোরিদমকে একভাবে উপস্থাপন করা হয়ে থাকে। অ্যালগোরিদমের জন্য এ ধরনের বিধিগত সংখ্যাকে অ্যালগোরিদম নোটেশন বলে। তারপর 6 নম্বরে আছে কি? 6 নম্বর আছে স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে কি বোঝায়? কোনো বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করে প্রোগ্রামটি করার পদ্ধতিকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলে। স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে কি বোঝায়? কোনো বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করে প্রোগ্রামটিকে করার পদ্ধতিকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলে। তার আছে 9 নম্বরে আহ 6। আচ্ছা, 7 নম্বর আছে কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়? একটি অ্যালগোরিদম এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময় এবং অথবা মেমরি পরিসরের সাথে ইনপুট ডেটা সাইজ এন এর সম্পর্কযুক্ত ফাংশন এফএন দ্বারা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বা জটিলতা প্রকাশ করা হয়। একে অ্যালগোরিদম রানিং টাইম বলা হয়। আচ্ছা, তারপর আছে অ্যালগোরিদমের রানিং টাইম বলতে কি বোঝায়? কোন অ্যালগোরিদম রান করতে যে সময় নেয় তাকে অ্যালগোরিদম রানিং টাইম বলে। ঠিক আছে? তারপর আছে 9 নম্বরে সিনট্যাক্স এরর বলতে কি বোঝায়? সিনট্যাক্স এরর প্রোগ্রামিং এর মধ্যে সেমিকোলন কোলন যদি বাদ পড়ে, স্টেটমেন্ট সঠিকভাবে লেখা না হলে তাকে সিনট্যাক্স এরর বলে। তারপর স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাতে একটি বড় প্রোগ্রামকে ইচ্ছে মতো ছোট ছোট মডিউল ফাংশনের আকারে লেখা যায় এবং পরবর্তীতে প্রয়োজনীয় অংশসমূহকে সংযুক্ত করে পূর্ণ কাজের ফলাফল পাওয়া যায়, যেমন সি প্লাস, জাভা ইত্যাদি। ঠিক আছে? তারপর আছে প্রোগ্রাম টেস্টিং বলতে কি বোঝায়? প্রোগ্রামিং এর এ ধাপে প্রোগ্রামকে পরীক্ষা করা হয় যে প্রোগ্রামিংটি যথোপযুক্ত ভাবে সমস্যা সমাধান করতে পারে কি? এছাড়া আরে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, প্রোগ্রামে কোনো সমস্যা আছে কিনা তা নির্ণয় করার জন্য প্রোগ্রাম টেস্টিং বলে। তারপর কি আছে? অ্যালগোরিদমের কয়টি অংশ রয়েছে ও কি কি? অ্যালগোরিদমে কয়টি অংশ রয়েছে ও কি কি? অ্যালগোরিদমের 2টি অংশ রয়েছে। হুম। প্রথম অংশ অ্যালগোরিদম উদ্দেশ্য বর্ণনা করে, ভেরিয়েবল চিহ্নিত করে, ইনপুট ডাটার তালিকা উল্লেখ করে। দ্বিতীয় অংশ হচ্ছে অ্যালগোরিদমের প্রদর্শনযোগ্য ধাপ স্টেপ সমূহ বর্ণনা করে। ঠিক আছে? আচ্ছা, কম্পাইলেশনের অর্থ কি? কম্পাইলেশনের অর্থ কি? প্রোগ্রাম কোডিং করার পর উক্ত প্রোগ্রামকে মেশিনে চলার উপযোগী করার জন্য প্রোগ্রাম কম্পাইলেশন করা। হ্যাঁ, প্রোগ্রাম কম্পাইলেশন করার ফলে
হাই লেভেল ল্যাঙ্গুয়েজের লেখা প্রোগ্রামটি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয় এবং প্রোগ্রাম রান করতে পারে। 14 নম্বরে কি আছে? বিউজি কি কি বলবো? ডিবুজি প্রোগ্রামিং এ যখন কোনো ভুল ত্রুটি সংঘটিত হবে তখন তাকে ইউজ বলে এবং এই ভুল ত্রুটি সংশোধন করার প্রক্রিয়াকে বিম বলে। তবে স্ট্রাকচার প্রোগ্রামিং এর সুবিধা সমূহ দেখো। স্ট্রাকচার 15 নম্বর কি আছে? স্ট্রাকচার প্রোগ্রামিং এর সুবিধা সমূহ লিখো। স্ট্রাকচার প্রোগ্রামিং একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম। ছোট ছোট প্রোগ্রাম মডেলে ভাগ করা যায় বা প্রোগ্রাম রচনা করা জটিলতা হ্রাস করা যায়। 9 নম্বর আছে প্রোগ্রামের গাঠনিক বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখে বিশ্বস্ততার সাথে লুপের কাজ সম্পাদনের জন্য স্ট্রাকচার প্রোগ্রামিং এ উইল, ডু, উইল, ফর ইত্যাদি স্টেটমেন্ট সমূহ ব্যবহার করা হয়। 12 নম্বর আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রচনায় স্ট্রাকচার প্রোগ্রাম বাড়তি সুবিধা প্রদান করে। স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আনস্ট্রাকচার প্রোগ্রামের তুলনা অনেক ব্যাপক। হুম, হুম, আচ্ছা আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আনস্ট্রাকচার প্রোগ্রামিং এর তুলনা অনেক ব্যাপক। ঠিক আছে, সুবিধাগুলো ঠিক আছে, স্ট্রাকচার প্রোগ্রামিং এর সুবিধা সমূহ লিখে এগুলো এভাবে লিখবে। আর এটা হচ্ছে কি, স্ট্রাকচার প্রোগ্রামিং এর কর্মক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তারপর কি আছে সোর্স সোর্স কোড বলতে কি বোঝায়? প্রোগ্রামিং কম্পাইল করার পূর্বে যে কোড এ থাকে তাকে সোর্স কোড বা সোর্স প্রোগ্রামিং বলে। বিভিন্ন ধরনের টেস্টিং এর নাম লিখতে, বিভিন্ন প্রোগ্রামের টেস্টিং এর নাম লিখতে হবে। এটা কই গেল? তো কই গেল? হ্যাঁ, এই যে। বিভিন্ন ধরনের টেস্টিং এর নাম নিচে দেওয়া হলো। তারপর আছে প্রথমে আছে লুপ টেস্টিং, তারপরে পাথ টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, তারপরে হোয়াইট বক্স টেস্টিং, আনিয়ন টেস্টিং, তারপরে বাইনারি বাউন্ডারি ভ্যালু অ্যানিমেশন টেস্টিং। এই টেস্টিং গুলো আপনার করবেন। আচ্ছা, হচ্ছে রিকভারি টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, ইটিসি। ঠিক আছে, তারপর 18 নম্বর কি হচ্ছে পুনরাবৃত্তিমূলক স্ট্রাকচার বলতে কি বোঝায়? পুনরাবৃত্তিমূলক স্ট্রাকচার বলতে কি বোঝায়? প্রোগ্রামের যে অংশের এক বা একাধিক স্টেটমেন্টের কাজ নির্বাহ হয় তাকে পুনরাবৃত্তিমূলক স্ট্রাকচার বলে। অ্যালগোরিদম নোটেশন এর নাম লিখতে, অ্যালগোরিদম নোটেশনের নাম লিখতে হবে। ব্যাগ বিগ ও নোটেশন, বিগ ও ওমেগা নোটেশন, তারপর হচ্ছে কি থেটা নোটেশন, লিটেন ও নোটেশন এবং লিটেন ওমেগা নোটেশন। 20 নম্বর আছে কি 3টি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্যাসকেল, আছে সি আর এটা জাভা। এটা হচ্ছে 3টি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ফ্লোচার্ট কি? অ্যালগোরিদমের কাজের সাথে সঙ্গতিপূর্ণ হয় সেজন্য অ্যালগোরিদম বিধিবদ্ধ কিছু সংকেত বা অ্যালগোরিদম নোটেশন। কন্ডিশন ফ্লো, কন্ডিশন ফ্লো কি আছে এখানে? যে অ্যালগোরিদম সিদ্ধান্ত ও কন্ডিশনের ভিত্তি সম্পাদিত হয় তাকে কন্ডিশনাল অ্যালগোরিদম বলে। এগুলো হচ্ছে এই অতি সংক্ষিপ্ত গুলো গেছে। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত এই কয়টা আছে, এই কয়টা করলেই হবে দ্বিতীয় অধ্যায়। আর আছে কি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আজকে দেখাবো, তারপরে বাকিগুলো না হয় কালকে। অতি সংক্ষিপ্ত গুলো হচ্ছে গিয়ে অতি সংক্ষিপ্ত কয়টা আছে জানেন?
অ্যালগরিদমের বৈশিষ্ট্য লেখো। অ্যালগরিদমের বৈশিষ্ট্য, নির্দিষ্টতা। নির্দিষ্টতা, প্রত্যেক কাজ নির্দিষ্ট হতে হবে। অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো লেখো, ঠিক আছে। নির্দিষ্টতা, কার্যকারিতা ও এক বা একাধিক আউটপুট ইনপুট সম্পাদন। আর নির্দিষ্টতা কি আছে, প্রত্যেক কাজ নির্দিষ্ট হতে হবে। কার্যকারিতা, প্রতিটি ধাপ কার্যকরী হতে হবে। এক বা একাধিক আউটপুট, প্রত্যেক অ্যালগরিদমে এক বা একাধিক আউটপুট থাকতে হবে। তারপর ইনপুট, প্রতিটি অ্যালগরিদমের মূল শূন্য বা তার চেয়ে বেশি ইনপুট থাকবে। সম্পাদন, নির্দিষ্ট সংখ্যক কার্য সম্পাদন করে অ্যালগরিদম শেষ হবে, ঠিক আছে। তারপর 2 নম্বর কি আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো। আচ্ছা, এটার চিত্র বাকি আছে, চিত্র দিতে হবে। হুম, এর কিছু ম্যাথ দিতে হবে। আচ্ছা, যেভাবে আছে সেভাবে। 2 নম্বরে চিত্র বাকি আছে, চিত্রগুলো দিতে হবে। আচ্ছা, 2 নম্বরে কি আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো। আহ ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এভাবে দেওয়া আছে, এগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। আর চিত্রগুলো যেহেতু বাকি আছে সেগুলো আমি দিয়ে দেবো, আপনাদের সমস্যা নেই। আবার 3 নম্বরে কি আছে, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা ফ্লোচার্ট অঙ্কন করো ও অ্যালগরিদম লেখো। এটারও চিত্র বাকি আছে, আচ্ছা, চিত্রগুলো দিয়ে দেবো। তারপর কি আছে, 4 নম্বরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। ফ্লোচার্ট অঙ্কন করতে হবে, এটাও চিত্র বাকি আছে। আপনারা একটু বুঝে বুঝে পড়বেন, তাহলে সমস্যা হবে না। এই যেগুলো দিচ্ছি এর ভিতরে পরীক্ষা থেকে পরীক্ষার ভিতরে এগুলো আসবে, ঠিক আছে। আর এগুলো করলে ইনশাল্লাহ পরীক্ষার সমস্যা হবে না। স্তম্ভ 8 নম্বর, এই 8 নম্বর স্তম্ভ করতে পারবো। হ্যাঁ, উত্তর অনুচ্ছেদ 2.3 উদাহরণ 8 নম্বর স্তম্ভ, মানে নিচে নিচে 5 নম্বর 4 নম্বর প্রশ্নের লাস্টের দিকে, 4 নম্বর, হ্যাঁ। প্রশ্নের লাস্টের দিকে করে যে অনুচ্ছেদ, হ্যাঁ হ্যাঁ জি না, 2.3 উদাহরণ 8 নম্বর। হ্যাঁ, চিত্র বাকি আছে, চিত্র চিত্র আছে, হ্যাঁ। চিত্র না তো, উদাহরণ 8 নম্বর স্তম্ভ, নাম্বার। এটা হচ্ছে 4 নম্বর কি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। ফ্লোচার্ট লিখতে হবে, ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। ধাপ ধাপ আছে 3 টি ভাগ করে। হ্যাঁ, ফুলটা ওঠেনি। নিচে আমি নিচে যেটা বলছি, নিচের উত্তর নাম্বারে লেখা আছে উত্তর, 4 নম্বরে জি জি জি, ওইটা ওইটা আপনি যেটা মার্ক করছেন, উত্তর উত্তর অনুচ্ছেদ 2 স্তম্ভ 8 নম্বর স্তম্ভ, কারণ 8 নম্বর কিসের কাজ? উদাহরণ 8 নম্বর, মানে বলতে চাচ্ছে অনুচ্ছেদ 2.3 উদাহরণ 8 নম্বর স্তম্ভ, তো ওটা কিসের কি উত্তর বা প্রশ্ন তো নাই, ওটা বুঝতে পারলাম না। ওইটা, ওটা ওটা সমস্যা না, ওটা হচ্ছে আপনাদের ওই আমি শীট যখন করছিলাম তখন ওইটা রয়ে গেছে, বুঝছেন, আমি পরে ঠিক করে দিই। হুম, তাই আর কি। আপনারা এই সংক্ষিপ্ত যেগুলো আছেন এগুলো পড়বেন, ঠিক আছে না। আচ্ছা। আপনারা এই যে এখানে যে এই মানে প্রোগ্রামিং এর যে শীটটা দিয়েছেন, এখানে মনে হয় কয় পেজ, 78 পেজ কত লিখছিলাম হুম। টোটাল এখানে। এই এই ক্লাসটা মানে যে ক্লাসটা নিচ্ছেন আপনারা, এটা মনে হয় এই গ্রুপে আগেও দেওয়া ছিল, আমি দেখছিলাম একজন। এখানে এইগুলো পড়লেই কি হয়ে যাবে না আর বাদ বাকি পড়া লাগবে?
না, যেগুলো দিছি এগুলো পড়লে হবে পরীক্ষার জন্য। জি, আমি এগুলো দেখছিলাম, এর আগেও দেওয়া ছিল। স্যার, কয়েকদিন ধরে দেখছিলাম। পরীক্ষার আর জন্য যেগুলো দিচ্ছি ওগুলো হবে, ঠিক আছে। এই দিন দেখলাম 6টা 5টা পরীক্ষা হবে। আমাদের ক্লাস তো হচ্ছে 3টা মনে হয়, ইংলিশ আর এই যে প্রোগ্রামিং এর এটা, আর একটা শীট দেখছিলাম ওখানে বেশ কিছু প্রশ্ন আছে। তাহলে আর 3টা সাবজেক্ট কোথা থেকে বাদ দিতেছে? 3টা সাবজেক্ট। কালকে দেখলাম সিলেবাস দিছে। মানে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে কয়টা, ফার্স্ট সেমিস্টারে সাবজেক্ট কয়টা, বিষয় পরীক্ষা হবে, কয়টা বিষয় পরীক্ষা হবে? তোমাদের ফার্স্ট সেমিস্টারে কয়টা বিষয় হবে? পাঁচটা পাঁচটা পরীক্ষা হবে তোমাদের, পাঁচটা। হুম। তা আমি সেই কথাই বলছি ম্যাম, মানে 5টা বিষয় যদি পরীক্ষা হয়, তাহলে আমাদের গ্রুপে তো 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাহলে আর 2টা বিষয় আমরা এই আর দুটো, প্রশ্নগুলো দেয় না ক্লাস? আমার হচ্ছে 2টা সাবজেক্ট। আর ছাড় দিবে, পরে দিয়ে দিবে মনে হয়। হুম, একটা একটা করে দিক, সমস্যা না। তোমরা একটা একটা করে করতে লাগো। আর ওগুলো ঠিক করতেছে, ওগুলো দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে তাপমাত্রা ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তরের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট প্রস্তুত। হুম, এখানে ধাপ 1 আহ্বান, তারপর হচ্ছে ফারেনহাইট তাপমাত্রা এপি। হ্যাঁ, এটা ফ্লোচার্ট প্রস্তুত করতে হবে, ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। হুম, চিত্রগুলো বাকি আছে, চিত্রগুলো দিয়ে দিব, সমস্যা না এটা। যেগুলো হচ্ছে যেগুলো চিত্র বাকি থাকে ওগুলো প্রায় বাকি থাকে, আর যেগুলো হয়েছে সেগুলো করতে থাকবে, ঠিক আছে। অ্যালগরিদম বিশ্লেষণে কি কি বিষয় লক্ষণীয়? ঠিক আছে, অ্যালগরিদম অথবা অ্যালগরিদমের দক্ষতা প্রধানত কিসের উপর নির্ভরশীল? অ্যালগরিদম বিশ্লেষণ লক্ষণীয় বিষয়সমূহ হচ্ছে প্রত্যেক অ্যালগরিদমে নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকবে। ঠিক আছে, প্রত্যেক অ্যালগরিদমে নির্দিষ্ট সংখ্যক ধাপ স্টেপ থাকবে, ঠিক আছে। প্রত্যেকটি ধাপ হবে সহজবোধ্য, নির্ভুল, সংক্ষিপ্ত ও যুক্তি নির্ভর। দুর্বোধ্য ও অপেক্ষাকৃত জটিল ধাপ মনে রাখা কষ্টকর। আচ্ছা, হ্যাঁ, যুক্তি নির্ভর। তারপর আছে কি, সুনির্দিষ্ট সময়ের মধ্যে অ্যালগোরিদম বাস্তবায়ন হওয়া উচিত। তারপর হচ্ছে অ্যালগোরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস লাগা উচিত, যাতে স্বল্পতম সময়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। তারপর কিছু, প্রতিটি অ্যালগোরিদম প্রোগ্রামের সমাপ্তি টানবে। অ্যালগোরিদমের দক্ষতা প্রধানত 2টি বিষয়ের উপর নির্ভর করে, রানিং টাইম আর মেমোরি স্পেস রিকোয়ার্ড। তারপর কি আছে, অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়? অ্যালগোরিদম অ্যালগোরিদম এর রানিং টাইম কি? অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি। অ্যালগোরিদম বিশ্লেষণ কম্পিউটার বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যালগোরিদম বিশ্লেষণ বলতে অ্যালগোরিদমের দক্ষতা পরিমাপ ও তুলনা করা বোঝায়। এজন্য বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করা হয়। মনে করা যাক, এম একটি অ্যালগোরিদম যার ইনপুট ডাটা সাইজ এম। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময় এবং পরিসর অ্যালগোরিদমটির দক্ষতা মূল্যায়নের জন্য ন্যূনতম 2টি পরিমাপক একটি অ্যালগোরিদমের প্রধান অপারেশন। কোড সমূহ সম্পাদিত হতে যে পরিমাণ সময় লাগে, যেমন একটি এটি সার্চিং বা শার্টিং অ্যালগোরিদমের ক্ষেত্রে লুপ সংখ্যা তার ধারা অ্যালগোরিদমের সময়ের পরিমাপ করা যায়, আর সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ পরিমাপ মেমোরি স্পেস দ্বারা পরিসর পরিমাপ করা হয়। হুম, উদাহরণ, আচ্ছা, এসব হচ্ছে মুখস্থ করা লাগবে, ঠিক আছে। একটু বুঝে বুঝে পড়ে গেলে আমরা পরীক্ষায় লিখতে পারবেন, ঠিক আছে। একটু বুঝে বুঝে পড়ে গেলে আপনি লিখতে পারবেন, সব মুখস্থ করার বিষয় না। তারপর আছে উদাহরণ। উদাহরণ থেকে মনে করে ডাটা একটি লিনিয়ার অ্যারে যাতে n সংখ্যক নিউমেরিক উপাদান আছে।
এখন একটি সংখ্যা আইটি বিদ্যমান কিনা তা খুঁজে বের দেখতে হয়। যদি পাওয়া যায় তবে তার অবস্থান ধারা নির্দেশ করতে হয়, আর না পাওয়া গেলে তদ্রূপ একটি বার্তা প্রদান করতে হয়। সর্বোৎকৃষ্ট অবস্থা হতে পারে। হুম, অর্থাৎ অ্যারের শুরুতে কাঙ্ক্ষিত উপাদানটি পাওয়া যায় তবে সেটি হয় অ্যালগরিদমের সর্বোৎকৃষ্ট অবস্থা। তারপর কি আছে, ডাটা এন্ট্রি। ডাটা কিংবা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজেও কাঙ্ক্ষিত উপাদানটি না পাওয়া যায় তবে সেটি হয় যদি টিম অ্যালগরিদমটির নিকৃষ্টতম অবস্থা। সেক্ষেত্রে এর এটি লিনিয়ার সার্চ অ্যালগরিদমের বর্ণনা। আচ্ছা, তারপর কি আছে, ফ্যাক্টরিয়াল বলতে ফ্যাক্টরিয়াল বের করার অ্যালগরিদম লিখুন, ফ্লোচার্ট অঙ্কন করো। এটাও বাকি আছে। আচ্ছা, যেগুলো প্রোগ্রাম প্ল্যানিং এর ধাপসমূহ লিখো। প্রোগ্রামিং এর ধাপসমূহ নিচে দেওয়া হলো। সমস্যা নির্ধারণ, সমস্যা বিশ্লেষণ, তারপর আছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট উন্নয়ন, তারপর আছে কি প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম কম্পাইল, ভুল নির্ধারণ ও সূত্রীকরণ, প্রোগ্রাম নির্মাণ, প্রোগ্রাম টেস্টিং, তারপর আছে কি প্রোগ্রাম ডকুমেন্টেশন, প্রোগ্রাম ইনস্টলেশন, তারপর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। হুম, ম্যাম, হ্যাঁ, ম্যাম, জি। প্রোগ্রাম নিয়ে সব প্রোগ্রাম, প্রত্যেকটা প্রশ্নের ভিতরেই প্রোগ্রাম শব্দটা আছে। আসলে প্রোগ্রাম জিনিসটা কি, এইটা যদি একটু ভালো করে বলতেন। প্রোগ্রাম প্রোগ্রাম প্ল্যানিং এর ধাপ সমূহ। প্রোগ্রাম কোনো কিছু, হ্যাঁ, প্রোগ্রাম কোনো কিছু করার আগে প্রোগ্রাম করতে হয়, বা আপনার হচ্ছে কি কোনো কার্য, কোনো কার্য করার আগে প্রোগ্রাম নির্ধারণ করা, বা প্রোগ্রাম হচ্ছে আপনার কি বলছে এখানে, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, তারপরে হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন, তারপরে বলছে প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম কম্পাইল। এই যে প্রোগ্রাম নির্ধারণ করতে হবে, প্রোগ্রাম সমস্যা সমস্যা নির্ধারণ, সমস্যা বিশ্লেষণ, অ্যালগরিদম উচ্চারণ, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম কম্পাইল, তারপর ভুল নির্ধারণ ও শুদ্ধিকরণ। তারপর কি আছে, আচ্ছা, তারপর কি আছে, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আচ্ছা, প্রোগ্রাম প্ল্যানিং এর ভার্সনে এগুলো আপনারা লিখে দিবেন, এগুলো যেটা সেটা লিখে দিলে পারবে, ঠিক আছে, সবগুলো লিখে কিছু পড়ে গেলে আপনার যে কটা মনে হচ্ছে সে কটা লিখে দিলে সমস্যা নেই। আচ্ছা, এগুলো তো বাকি আছে, এগুলো আপনারা সব লিখবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত থাক, আর বাকিগুলো যেগুলো বাকি আছে সেগুলো আমি আপনাদের কমপ্লিট করে তারপরে আপনাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আমাদের কি হয়েছে, অতি সংক্ষিপ্ত গুলো হয়ে গেছে, তাই না? অতি সংক্ষিপ্ত গুলো হলো, সংক্ষিপ্ত যেগুলো হয়েছে, যেগুলো আজকে করালাম সেগুলো থাক, আর হচ্ছে যেগুলো আপনার ফ্লো চার্ট গুলো বাকি আছে, ফ্লো চার্ট গুলো অঙ্কন করতে হবে, সেগুলো বাকি আছে, ওগুলো আমি আপনাদের দিয়ে তারপরে আপনাদের উম, তারপরে আপনাদের complete করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা স্যার কি ক্লাস করবেন? আর কখন নেবে ক্লাস আবার? আর কেউ আছে আমি ছাড়া? ক্লাসে কি অন্য কেউ জয়েন্ট আছে আর? হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। আমার আমার তো মনে হচ্ছে আমি আছি শুধু।
ও আচ্ছা, আপনি আছেন শুধু? অন্য তো কারোর কথাটা তো শুনছি না। হুম। স্যার কি আপনাদের ক্লাস আচ্ছা, নিবে নাকি আজকে এই পর্যন্ত? এখন কেউ না থাকলে আর নিয়ে লাভ কি একার জন্য। আপনি শীট গুলো একটু গুছাই সুন্দরভাবে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দিব। ঠিক আছে, যেগুলো না ওই যে চিত্রগুলো বাকি আছে ওগুলো একার জন্য। না হলে তো, মানে চিত্রগুলো না দিলে তো বোঝা যাবে না, ঠিক আছে, এর ভিতরে কি দেখি। জি জি হ্যাঁ। জি, একটু গুছাই সুন্দর করে শীট গুলো গ্রুপে দিয়ে দিবেন। হুম। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আজকে এই পর্যন্ত। আর বাকি ক্লাস আমি কমপ্লিট করে তাহলে